রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার সকালে পুজো দেওয়ার থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালে কাজ সেরে মেয়েকে টিউশন দিয়ে এসে তারপরে এখন পুজোও করে নিলাম। পুজো করা হয়ে গেছে, তো এখন প্রসাদটা নামানো হয়নি। আর ওদিকে টাইমও হয়ে আসছে, ছেলে মেয়ে আবার স্কুলে যাবে, সেই জন্য আগে এসেছি ভাতটা বসাতে। কারণ ছেলে চলে আসলে তোই আবার ও বলবে তুমি এখনও ভাত রান্না করোনি। তো তার আগে আমি ভাতটা যেহেতু বসিয়ে দিলেও ভাতটা ফুটে গেলে তখন আর কোনো সমস্যা নেই, তাই জন্য ভাতটা আগে বসাতে এসেছি। আর আমার পুজো যেহেতু হয়ে গেছে তো কোনো অসুবিধাও নেই, তাই জন্য আর কি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব প্রসাদগুলো নামিয়ে নিয়ে ওই পুজোর বাসনগুলো আবার ধুয়ে নিয়ে চলে আসব। আর এদিকে ভাতটাকে আগে বসিয়ে দিচ্ছি, তারপরে আলুটা কেটে নিচ্ছি। আবার কিছুগুলো পুরনো আলু নিয়ে এসেছিলাম আর কিছুগুলো নতুন আলুগুলো ছোট ছোট নিয়ে এসেছিলাম আর পুরনো আলুগুলো মিডিয়াম সাইজের। কিন্তু ওই আলুগুলো কাটতে গিয়ে দেখলাম আবার পুরনো আলু একটা কেমন একটা যেন নষ্ট নষ্ট কেমন একটা হয়ে গেছে, কালো কালো ভাব ভেতরের দিকে। তো যাই হোক, আবার একটা আলু নিয়ে কেটে দিলাম ভাতের মধ্যে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। ছেলে আর ঠান্ডা জলে স্নান করে নেয়, কিন্তু মেয়ের জন্য গরম জল বসাতেই হয়। তো সেই জন্য গরম জল বসিয়ে দিয়ে ভাতটা কিন্তু এখনও ফুটছে। বাকি আমার কাজটা যা ছিল সেরে নিয়েছি। আর এদিকে এখন বাসনগুলো রেখে দিচ্ছি। অনেকগুলো ঝুড়িতে বাসন হয়ে গেছে, সেই জন্য আর র্যাকটা তো পুরো খালি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম না জায়গা মতো রেখে দিলে ভালো হয়। নাহলে ওই ধোয়া বাসনগুলো আবার ওর মধ্যে রাখবো, যেগুলো শুকনোগুলো সেগুলো আবার ভিজে যাবে। তো তাই আর কি তুলে দিচ্ছি। আর এদিকে ছেলে মেয়ে দুজনে চলে এসছে। আর মেয়ে দেখো ওই যে নাচানাচি শুরু করছে। ও তো যেখানে দাঁড়াবে নাচানাচি শুরু হবেই, এদিক ওদিক পা ছুটবে, এইরকমই করে ও। তো স্কুলে তো নাচে তো আর ভর্তি করতে পারে না, তাই ও ঘরের মধ্যে ওর মনের সুখে নাচ করার চেষ্টা করে আর কি। তো যাই হোক, ওদিকে ভাত রান্না করে ওদেরকে খাইয়ে দিয়ে এখন মেয়েকে রেডি করে দিচ্ছি। খেয়ে নিয়েছে আগে, কিন্তু আর স্নান করার পরেই খেয়েছে। তো চুলটা এখনও চুলটা তো এমনিতে শুকোয়নি, তো তার চুলটা এখন চিরুনি করে দিচ্ছি। আর ছেলে ওদিকে চলে গেল। আর মেয়ের ব্যাগটা এত ভারী হয়, তো ওর ব্যাগ অনেকগুলো বই আছে, আবার মেয়েরও ব্যাগে অনেকগুলো বই আছে। তো তাই জন্য না মেয়েকে আমাকে ছেড়ে দিয়ে আসতে হয় এখন। ও পারে না, জানো তো, 4-এ উঠে গেছে, তো বইয়ের ভার তো অনেকটাই, তাই জন্য ও আর এখন পারছে না। তো তাই জন্য আমাকে দিয়ে আসতে হবে। ভুল বললাম, ছেলে এখনও যায়নি। ওই যে জিন্সের প্যান্ট পরেছে, তাই জন্য আমি বকা দিয়েছিলাম, স্কুলে যাবে আবার জিন্স প্যান্ট পরে, তাই বকা দিতে ওই এখন অন্য প্যান্ট পরছে। স্কুলে জিন্স প্যান্ট পরে যাওয়াটা আমার একদম পছন্দ নয়, আর সেই জন্য ছেলেকে বকা দিয়ে ওকে অন্য প্যান্ট পরিয়ে পাঠালাম আর কি। স্কুলের প্যান্ট আছে, সেটা পরে যায়নি, তো ঘরের প্যান্ট পরে গেছে, তবে জিন্স নয়, এমনি গেঞ্জি প্যান্টটা। তো যাই হোক, এদিকে মেয়ে কপালে টিপ পরা নেই, তো ওকে বলছিলাম যে কপালে টিপ পরার আগে একটু মেখে নিয়ে আসতে, মুখে ক্রিম মাখতে। আর ওইদিকে দেখো দুজনে যে টিফিন নিয়েছে, আগে ছেলে নিয়ে চলে গেছে, ছেলেরা দেরি হয়ে যায় তো একে নিয়ে যাওয়ার জন্য। আবার দুটো বই, সামনে একটা পিছনে একটা, বইয়ের ব্যাগ নিতে তারও অসুবিধা হয়। তো সেই জন্য আমি তো বেকার বসে থাকি ঘরে, তাই মেয়েকে ছেড়ে দিয়ে আসবো আর কি। তো মেয়েকে ছেড়ে দিয়ে এসে এদিকে জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি। ওদের জামা কাপড়, আমার জামা কাপড়, রোজ যেগুলো পরা হয়, তো সেগুলোই ধুয়ে এই যে মেলে দিয়েছি এখানে। আর আজকে আর ওপরে যাইনি, ওপরে রোজ যেতেও ভালো লাগে না। কম বেশি জামা কাপড় থাকলে তখন ওপরে যেতে হয়, তখন আর নিচে হয় না। তো যাই হোক, আর সেরকম কোনো রান্নাবাড়া তো করিনি, তো শুধু সেদ্ধ ভাত করেছিলাম, তাই জন্য আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। এখন চলে এলাম সন্ধেবেলা। মেয়ের শরীরটা বেশ খারাপ লাগছে বলছে, তো ওর তো ভীষণ গলা ব্যথা করছে। সকালে বলছিল গলা ব্যথা করছে, কিন্তু আমি ততটা করিনি। কিন্তু সন্ধেবেলা আবারও বলছে খুব গলা ব্যথা করছে, আর নাকে সর্দি চলে এসছে। জানি না কী করে হঠাৎ এত ঠান্ডা লেগে গেল। তাই জন্য একটু জানো তো গোলমরিচ, আদা আর লবঙ্গ এইসব দিয়ে একটু চা করলাম। চা অল্প দিয়েছি, কিন্তু ওই আদা গোলমরিচ ওগুলোই একটু বেশি করে দিয়েছি, যাতে
গলাটা একটু ছাড়ে, সেই জন্য আর কি। আর দুটো তো বিস্কুট নিতেই হবে, বিস্কুট না নিলে তো চা খাওয়া যায় না, সেই জন্য বিস্কুট নিয়েছি, আবার একটু মুড়িও নিয়েছি। আমার জানো তো বেশ খিদে লাগছে। তো সকালে একটু মানে দুপুরে একটু তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম, তাই জন্য একটু খিদে লাগছিলো। তো তাই আবার আর কি একটু অল্প মুড়ি নিয়ে খেয়ে নিয়েছিলাম। মেয়ের যেহেতু ঠান্ডা লাগছে, ওর গলাটা ব্যথা করছে আর ভীষণ সর্দি হাঁচি দিচ্ছে, তো সেই জন্য না ও আর টিউশন গেল না, তা জোর করে আর পাঠালাম না। শরীরটা খারাপ লাগছে, আমাদের বড়দের শরীর খারাপ লাগলে কেমন একটা লাগে, তো বাচ্চা মানুষ, সেই জন্য আর পাঠাইনি। আর ওদিকে বেশ কিছু সময় ভাবছিলাম যে আজকে কিছুই রান্না করব না, কিন্তু আবার বললাম যে মুড়ি খেতেও ইচ্ছে করে না, তাই জন্য দেখো এখন অনেকটা মানে দেরি হয়ে গেছে, 8:30 বেশি হয়ে গেছে। তো তখন এসেছি আমি রান্না করতে। কয়েকটা রুটি করলাম আর আলু ভাজা করেছি। আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে রুটিগুলো করছি। কিছুগুলো বানিয়ে নিয়েছিলাম রুটি, মানে বেলে নিয়েছিলাম, তাই জন্য এই যে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাচ্ছে। তাও খেতে আমাদের 9:30 বেজেই যায় এমনিতে। তো তাই জন্য ভাবলাম যে ও তো কোনো মানে বেশি তো রান্নাবাড়ি করবো না, তাই জন্য ওই কয়েকটা রুটি আর আলু ভাজা, ওটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আর কি। আর ভিডিওটা এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর যে সকল দিদিভাইরা বোনরা আমাকে প্রত্যেক দিন এত সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর বন্ধুরা, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা। মঙ্গলবার দিন সারাদিন আর সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ ভিডিওটা আসলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আর কি। তো এদিকে কয়েকটা জামা আর আমার একটা শাড়ি, মানে কিছু জামা কাপড় আর কি ভালো, যেগুলো কোথাও পরে যাওয়া হয়, তো সেইগুলো বেশ কিছুগুলো না বাইরে ছিল। তো এই রাখি বলে আর রাখাই হচ্ছিল না। যে কোনো জিনিস একবার যদি বের করি, তারপরে রাখতে যেন ইচ্ছেই করে না, জানো তো। ধুয়ে গোছানো আছে, কিন্তু এই যে আলাদা করে যে রাখা হয় আলাদা একটা জায়গায়, মানে আলমারি থাকলে আলমারি বা যে কোনো একটা ভালো জায়গায় রাখা যায়, সেগুলো আর রাখতে ইচ্ছে করে না। তাই আজকে সন্ধেবেলা ভাবলাম যে না, আজকে যখন এমনিই বসে আছি, তখন এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে রাখতেই হবে, তাই না। তো পরে থাকলে তো ধুলো নোংরা এসব লেগে যাবে, তাই জন্য। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসেছিলো, তো ওর প্যান্ট জিন্স প্যান্টগুলো বের করেছিল, তো ও একটা নিয়ে চলে গেছে আর একটা রেখে গেছে বাড়িতে। তো ওর জামা আর ওই প্যান্টটাও ধোয়া হচ্ছিল না, তো সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। ভাবলাম ও বাইরে রাখলে ধুলো হয়ে যাবে, তাই জন্য ভেতরে রেখে দিলাম। আর এই যে মেয়ের যে সেই টুপিটাও রেখে দিলাম। আর কতগুলো জামা দেখো, পুরো একদম ব্যাগটা ভরে গেছে, রাখার জায়গা নেই। আবার জানি না শীতকাল, মানে শীত চলে গেলে আরও জামা, মানে সোয়েটার অনেক কিছু বাড়বে, তখন যে কোথায় রাখবো আমি জানি না। এখন থেকে আমার মাথায় চিন্তা চলে এসছে, দেখা যাক কী করা যায়। আর এদিকে তারপরে রুটি করেছিলাম, আর করেছিলাম আজকে ঘুগনি করেছিলাম। তো এখন খেতে চলে এসেছি। আগে রান্না করে নিয়েছিলাম, তারপরে গিয়ে ওই জামা কাপড়গুলো রেখে দিলাম। এদিকে ছেলে মেয়েকে আগে দিয়ে দিলাম, তারপরে আমি আমারটাও বেড়ে নেব, তো খাওয়া দাওয়া সেরে নেব। তো ঠান্ডা যেহেতু পড়েছে, রুটি না করলে যেন হয় না, তাই না বলো। তো ঘুগনি দিয়ে এমনিতে মুড়ি খেতে ভালো লাগে, তবে রুটি হলেও মন্দ হয় না। তবে আমি আগে কিন্তু রুটি তরকারি খেতামই না, কিন্তু এখনও আমি সব খাওয়া শিখে গেছি। ওই যে মানুষ অভ্যাসের দাস, থাকতে সব কিছু পরিবর্তন হয়ে যায়, আর নিজেদেরকে অভ্যাসও বদলাতে হয়, তাই না। আমরা যদি না শিখি, তাহলে আমার বাচ্চাগুলো শিখবে কী করে। ওরা তো আমি যেমন খাবো ওরাও তো তেমনই খেতে চাইবে, তাই না। তো যাই হোক, এদিকে দুপুরের তরকারি ছিল, সেটাই মেয়ে নেবে নাকি জিজ্ঞেস করছি। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ।